একজন নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি সবচেয়ে ভালো লোক এটা বলবো কেন? ডক্টর ইউনূস কেমন চালাচ্ছেন আপনারা বলবেন? ডক্টর ইউনূসের 9 মাসের কোনো মূল্যায়ন হয়েছে? আপনারা নিজেরা করেছেন? আগামী দিনগুলো কেমন যাবে ঠিক করেছেন? কোনো ইনভেস্টমেন্ট বাড়েনি, ঠিক বলেছি? প্রচুর পরিমাণে রেমিটেন্স বেড়েছে। রেমিটেন্স কি একটা দেশের অর্থনীতির খুব শক্তিশালী কোনো ইন্ডেক্স? এটা একটা ভালো জিনিস, খুশির খবর, কিন্তু শুধু রেমিটেন্স বাড়লে দেশের উন্নতি হওয়ার তো প্রশ্ন আসে না। আপনার ইনভেস্টমেন্ট বাড়তে হবে। আমাদের অর্থনীতির বাকি যে সমস্ত ইন্ডেক্স আছে সেগুলো কিন্তু খুব বেশি স্ট্রং এখন পর্যন্ত। এই যে সবাই আন্দোলন করছে, এই সবগুলো কি আওয়ামী লীগের দোষর নাকি? এই যে পল্লী বিদ্যুতের, এগুলো সব আওয়ামী লীগের দোষর? এখানে সেক্রেটারিয়েটে যারা আন্দোলন করছে আওয়ামী লীগের দোষর? এরকম তো বলতে পারবেন না। সবাইকে আওয়ামী লীগের দোষর বললে আওয়ামী লীগ যেরকম সবাইকে রাজাকার বলতো, শেষ পর্যন্ত সবাই স্লোগান দিয়েছে আমরা সবাই রাজাকার। তো এটা এরকম হবে? তো এরকম করে দোষারোপ করা যাবে না। অতএব দেশের যদি আমরা ভালো চাই, প্রথম কথা বলি যে যেভাবেই দেখেন না কেন রাজনীতি কিন্তু মানে হেলা ফেলার জিনিসটা, রাজনীতিটা সিরিয়াসলি ভাবা উচিত। আমরা অনেক যোগ করি, রসিকতা করি, রাজনীতিবিদদের নিয়ে ট্রল করি, মজা করি, ফান করি, সেগুলো আছে, কিন্তু তারপরেও শেষ বিচারে রাজনীতি তো সমাজের কর্ণধার। রাজনীতি হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রক। ইভেন একটা প্লেয়ারের ভবিষ্যৎ নির্ভর করে ভালো রাজনীতির উপরে। কেউ যদি মনে করে যে না সাকিব আল হাসানকে খেলতে দেব না, তো খেলতে পারবে, ওর লাইফই শেষ হয়ে যাবে। খুবই ভালো একজন গায়ক, যেমন পাকিস্তানে ছিল মেহেদী হাসান, সরকারের রোষানলে পড়ে মেহেদী হাসানের গানই বন্ধ হয়ে গেছিল। এইরকম সংস্কৃতি বলেন, সাহিত্য বলেন, অর্থনীতি বলেন, ক্রীড়া বলেন, সব কিছু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করে রাজনীতি। অতএব রাজনীতি গুণগতভাবে উন্নত হতেই হবে। তো গুণগতভাবে উন্নত যদি করতে যান তাহলে তার সম্পর্কে আপনার ধারণা, জ্ঞানও স্পষ্ট থাকতে হবে। সেই ব্যাপারে আপনি বলতে যেতে পারেন, যাতে সেটা নির্মাণ করবার কাজে আপনার নিজের ভূমিকা থাকে, সেরকম করে নিজেকে তৈরি করেন। অনেক জ্ঞানের দরকার নাই তো, কারণ রাজনীতি হচ্ছে আপনার প্রতিদিনকার চলাফেরা, রাজনীতি হচ্ছে আপনার প্রতিদিনের আচরণ উচ্চারণ, রাজনীতি আপনার প্রতিদিনের আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন অথবা ব্যর্থতা। এরকম করে যদি দেখেন তাহলে গ্রামের একটা সাধারণ কৃষক সেও রাজনীতি বোঝে। কেন? তার পণ্যের মূল্য যদি না পায় তাহলে দ্যাট ইজ নট এ গুড গভর্নমেন্ট। মানে এই রকম করে রাজনীতি বোঝা কিন্তু অত কঠিন কোনো বিষয় নয়, আমরা কঠিন করে ফেললাম। আমি কিন্তু মাঝে মাঝে বলি, আমি যেমন বলি ভাই, খুব সরাসরি বলি, এখন যারা ক্ষমতায় আছেন তারা হলেন ভালো বন্ধু মিশে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো সব যখন বলে এই সরকারকে আমরা সমর্থন করি, তখন আমি বলি কিন্তু আনকন্ডিশনাল নয়। সরকার যদি ভুল করে, ওই যে মেয়েদের কপালে ফোঁটা থাকলে কেটে ঘুষে তুলে ফেলে, তারপরে তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেয় না, নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করে, এবং আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের পছন্দ নয়, সেগুলো বিরোধিতা করি। ওইখানে করিডোর দিতে চাই, পছন্দ করি না। চট্টগ্রাম পোর্ট দিয়ে দেবেন, কীরকম দেবেন, কাকে দেবেন, কী শর্তের ভিত্তিতে দেবেন, একটু কথাবার্তা বলেন, বুঝি, তাছাড়া হবে না। এই কথাগুলো আমাদের বলবার অধিকার আছে, এবং সেটা বললেই কাউকে ভালো কিংবা খারাপ বলা হয় না, কিন্তু আবার জাজমেন্ট করবার রাইট সবসময় আছে। আমি চিন্তা করে দেখতে পারি সরকারটা ভালোটা কি মন্দ। একজন নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি সবচেয়ে ভালো লোক এটা বলবো কেন? বরঞ্চ আমি কাজে দেখতে চাই তিনি কত ভালো মানুষ। আমি জানি ডক্টর ইউনূস ঘুষ খায় না, আমি জানি ডক্টর ইউনূস লুটপাট করবে না, আমি জানি ডক্টর ইউনূস এরকম 40 ডিগ্রি করে না, ব্লাফ দেয় না, মিথ্যা কথা বলে না। দিস আর অল ট্রু। আমি রাজনীতি করলেও যা সত্য মনে করি সত্য বলি, কিন্তু একই সঙ্গে বলি, এবং ডক্টর ইউনূসের সামনেও আমি বলি, উনিও স্বীকার করেন, উনি তো কোনোদিন রাজনীতি করেন নাই, বলেন
নিজের নিজের ক্ষেত্রে আমার উপদেষ্টারা সবাই সাকসেসফুল, নিজের নিজের ক্ষেত্রে, তার মানে এনজিওস, ইন গ্রামীণ ব্যাংক, অন্য জায়গাতে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে। আর চিন্তা করেন তো কী কারণ হয়েছে হঠাৎ রিজাইন করে দিল? ছেলে খেলা নাকি? কেন রিজাইন করলো কেউ জানেন আপনারা? আমি অনেস্টলি জিজ্ঞেস করছি, জানেন কেন উনি পদত্যাগ করেছিলেন বা করতে চেয়েছিলেন?